আর এনেছি ওই যে বাউলি ভ্যানিলা ক্রিমের। তুই উঠলি কেন আবার? বসিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আবার জানেন তো, আমি ঠান্ডাটা মনে হচ্ছে লাগিয়েছি। ঠান্ডা গরম ওয়েদারটা এমন চেঞ্জ হচ্ছে না, সকাল থেকে শরীরটা না ভালো লাগছিল না। গলা ব্যথা, আমার কিছু হলেই জানেন তো, শরীর টরীর যদি খারাপ হয় না, প্রথমেই গলা ব্যথা, মানে সেই গলা থেকে কথা বেরোচ্ছে না, এমন পরিস্থিতি গলার হয়ে গেছিল সকালবেলা। তো সেই জন্য সকালবেলা ভ্লগটা স্টার্ট করা হয়নি, শরীরটা খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না। এই সন্ধ্যাবেলা এখন এই যে রচা নিয়ে বসে পড়েছি, আদা দিয়ে রচা করেছি, চা খাচ্ছি। একটু বেরোবো, একটু যাই বাড়িটা একটু ঘুরে আসি, ভালো লাগছে না ঘরে থাকতে, একটু ঘুরে আসি। আর দেখি রাত্রেবেলা কিছু একটা খাবার নিয়ে আসবো। সকালবেলা সেরকম কিছুই রান্না করিনি, জানেন। রান্না করিনি বলতে ওই 5 মিশালি ডাল করেছিলাম, পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে 5 মিশালি ডাল, পাঁপড় ভেজেছিলাম আর আলু মাখা করেছিলাম, ব্যাস। আর কিচ্ছু করিনি রান্না, এই রান্না করেছি। তো ছেলে বলছে মা রাত্রেবেলা কিছু একটু নিয়ে এসো। তো যাই দেখি কি নিয়ে আসি। ওর তো একটা জিনিসই খুব প্রিয়, সেটা হচ্ছে বিরিয়ানি। আর আমি বিরিয়ানি ঘরে করতেও পারছি না, অনেকবার করে বলেছে জানেন তো, এত মানে কাজ থাকে না। আর বিরিয়ানি তো জানেন তো, স্টেপ বাই স্টেপ অনেক ঝামেলা, সেই জন্য আর করতে পারছি না। তা দেখি আজকে বেরোই, একটু কি নিয়ে আসি বাবুর জন্য, আর আমরাও খাবো। চলুন তাহলে বেরোনো যাক। এই যে চলে এলাম বাইরে থেকে। এটা আমাদের হচ্ছে রাতের খাবার। আর একটু স্পেন্সার্সে ঢুকেছিলাম, স্পেন্সার্স থেকে গুড ডে বিস্কুটটা নিয়ে এলাম। আমাদের এখানে চুলা চৌকা বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো। তো এখান থেকে চিকেন দম বিরিয়ানি এনেছি। আর এই যে স্পেন্সার্সে একটু ঢুকেছিলাম, এই গুড ডের এই বড় বিস্কুটের প্যাকেটটা এনেছি। আর এনেছি ওই যে বাউলি ভ্যানিলা ক্রিমের। এই বাউলিগুলো আবার স্পেন্সার্স ছাড়া পাওয়া যায় না, জানেন। এমনি লোকাল যে সবগুলো থাকে ওইখানে এই ভ্যানিলা ক্রিমটা পাওয়া যায় না। আর বাবু এটা খেতে খুব ভালোবাসে, তাই এই দুটো ওর জন্য আনলাম, বাউলি আনলাম। আর এই যে বিস্কুটটা এনেছি, ব্যাস। বাবারে কি গরম, উফ বাবা। সকাল থেকে আকাশটা মেঘ করে রয়েছে, বৃষ্টিটা হব করেও হচ্ছে না। আর হিউমিডিটিটা ভীষণ বেড়ে গেছে, মানে এত আর্দ্রতা বেড়ে গেছে না, দাঁড়িয়ে থাকলে না 1 মিনিট ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, জানেন। ভীষণ অস্বস্তি বেড়ে গেছে, রাস্তাতেও গরম লাগছে, হাওয়া নেই, কিছু নেই। বাইরে থেকে এসে জামা কাপড় ছেড়ে ভালো মতো হাত পা ধুয়ে ঘরটা মুছলাম। প্রথমে ঘরটা মুছে এসিটা চালিয়ে দিলাম। কি করছিস চিঙ্কি? আমি আর যাবো না কোথাও। দেখুন আমি ওড়নাটা নিয়েছি, তো ভাবছি আবার কোথাও যাবো না। তো আমি আর কোথাও যাবো না, আমি কোথাও যাবো না মা, কোথাও যাবো না। এবার ওদেরকে ছাদে নিয়ে যাব। দেখুন কি করছে, ছাদে নিয়ে যাব। ছাদ থেকে এসে তারপর ওরা ঘুমিয়ে পড়বে। এখন ঘড়িতে 9:45। কালকে আবার বাবুর সংস্কৃত পরীক্ষা আছে, আবার 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। বাবু চ, খাবি তো? দেখি আয়, চ ছাদে যাবি? দুপুর ছাদে যাবি? ছাদে চ চ চ চ। ওরে বাবা রে, ওরে এমনি করে করলে হবে? নামতে হবে তো, আমি নামাচ্ছি, তুমি নামো। তুমি নামো, আসো, চলো। হ্যাঁ চলো ছাদে নিয়ে যাবো। দুবা আয়, আবার উঠে গেলি কেন? ছাদে যাবি না? ছাদে যাবি? তুই উঠলি কেন আবার? তুই ছাদে যাবি তো তুই আবার খাটে উঠলি কেন? কি করে জানেন তো, থাকে এসে খাটে উঠে যায়। এবার আমি নিচে থাকি, আমি তো বুঝতে পারি না ও খাটে উঠে গেছে, নিয়ে তারও স্বরে চিৎকার করে। আমি ভাবি যে কি হলো রে বাবা, ব্যথা পেলো নাকি। তারপর উপরে এসে দেখি খাটে উঠে মহারানী বসে রয়েছে, খাট থেকে কিন্তু নামতে পারে না। চলো ছাদে, উঠে গেছে আবার। চলো ছাদে, চলো নামো, ধুবো। ওরে এমনি করে আমি নামাতে পারবো?
এই যে উপরে সমস্ত কাজ করে নিচে চলে এলাম। যাই বলুন তাই বলুন, বিরিয়ানির প্রতি কিন্তু আমার না একটা আলাদাই নেশা। পেট ভর্তি থাকলেও যদি কেউ বিরিয়ানি দেয় না, মনে হয় পুরোটাই খেয়ে নেবো, এত ভালো লাগে বিরিয়ানি। তো এই যে 3 প্লেট বিরিয়ানি এনেছি, আর সাথে এই যে এই ডাব্বায় 3 ডাব্বা রায়তা দিয়েছে, রায়তাটাও খুব সুন্দর করে। আর এই যে মিক্সড পিকল দিয়েছে 3 পাতা। আর ওখানে স্যালাডটা দেয় না, জানেন তো। এই যে আমি ঘরে পেঁয়াজ কেটে নিলাম, রাত করে আর শশা খাবো না, রাত করে তো শশা খেতে নেই, শশাটা আর কাটলাম না। এত ভালো বানায় না, দারুণ বানায়, খুব সুন্দর বানায়। এই যে দেখুন, এই বসিয়ে দিলাম, ভেঙেই গেল। চলুন এবার জমিয়ে খেয়ে নি, খিদে পেয়েছে খুব, জানেন তো। আর এইসব জিনিস দেখলে তো আরো বেশি করে খিদে পায়। এই যে বিরিয়ানিতে এই যে ডিম দিয়েছে, আলু দিয়েছে, দেখুন 2 পিস চিকেন দিয়েছে। আর এই যে রায়তাটা বাবুকে খুলে দেবো। এত সুন্দরভাবে প্যাক করে দেয় না, খোলার সময়তেই একটু অসুবিধা হয়ে যায় খিদের জ্বালায়। এই যে রায়তাটা, তাহলে এবার বাবু খাক। বাবু হাতটা ধো, হাত ধুয়েছিস? ধুয়ে নাও। চলুন তাহলে এবার বিরিয়ানিটা জমিয়ে খেয়ে নি। বিরিয়ানির গন্ধ নাকে এলেই না কি যে লাগে না, পাগল পাগল লাগে আমার, জানেন তো। বরাবর বিরিয়ানি আর চাউমিনটা খেতে খুব ভালো লাগে। আমি যেখানেই যাই, পুজোতেও ধরুন যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা যখনই যাই খেতে, প্রথমেই মাথায় আসে হয় চাউমিন নয় বিরিয়ানি। আপনাদের দাদা বলে তুমি খালি ওই চাউমিন আর বিরিয়ানিই খাবে, এসে আলাদা কিছু ট্রাই করবে না। আমার এইগুলোই ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, জানেন। দারুণ বানিয়েছে। তাহলে জমিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক, খেয়ে নি। আবার কালকে ভোরবেলা উঠতে হবে, ছেলের কালকে স্কুল আছে, কাল পরীক্ষা আছে সংস্কৃত। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।